হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে আমরা ধূপগুড়ি থেকে কিভাবে পুরী পৌঁছলাম, এছাড়া পুরী গেলে আপনারা কোথায় থাকবেন এবং মন্দির দর্শনের যাবতীয় ডিটেলস। আমরা ভোর 5টায় বাড়ি থেকে বেরিয়েছি। আগে থেকে টোটো বলা ছিল। ধূপগুড়ি শহর এখনও জেগেও ওঠেনি, তার আগে আমরা ধূপগুড়ি ছেড়ে চলেও যাব। তো আমাদের ট্রেন ছিল শিলিগুড়ি এনজেপি থেকে কামাখ্যা পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। তার জন্য প্রথমে আমাদের এনজেপি পৌঁছতে হবে। তো প্রথমে ধূপগুড়ি থেকে আমরা এনজেপি পৌঁছলাম কাঞ্চনজঙ্ঘা সুপারফাস্ট এক্সপ্রেসে। আমরা পৌঁছে গিয়েছি 1.5 ঘন্টার মধ্যে এনজেপি। তো আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো কামাখ্যাপুরী সুপারফাস্ট এক্সপ্রেস, সময় সকাল 8:55। এখন আমরা যে ব্রিজটি পার করছি, এই ব্রিজটি হয়তো প্রায় সকলেরই চেনা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা ফারাক্কার ব্রিজ। আমি আর বোনও ভিডিও করে যাচ্ছি, মারা গল্পে ব্যস্ত, শুভ ফোনে ব্যস্ত, আর বাবা উপরে শুয়ে আছে। আজ বাসন্তী পুজোর সপ্তমী, তারই কোনো প্যান্ডেল হবে। গুড মর্নিং সবাইকে। আমাদের ট্রেনটি লেট হবার কারণে মর্নিংয়ের চাটা ট্রেনেই সেরে নেওয়া হলো। তো আমরা তৈরি হয়ে গিয়েছি হিন্দুদের 4 ধামের মধ্যে অন্যতম পুরীর জগন্নাথ ধাম দর্শন করতে। প্রথমেই বলে রাখি, এখানে স্টেশনে প্রচুর অটো আর টোটোওয়ালা এবং এজেন্সি দিয়ে ভর্তি। আপনারা সেগুলোর ফাঁদে পা দেবেন না। যে যেটাই বোঝাক, আপনারা স্বর্গদ্বারেই থাকবেন। স্বর্গদ্বার থেকে সমুদ্র একদম কাছে এবং চৈতন্য স্ট্যাচু থেকে ঠিক মন্দির 1.5 কিলোমিটার। হেঁটেই মন্দির পৌঁছানো যায়, তবে আপনি যদি টোটোতেও যান 10 টাকা করে ভাড়া নেবে ম্যাক্সিমাম। যদিও বিষয়টা আমরা লাস্টের দিন জানতে পারি। তো আমরা চলে এসেছি স্বর্গদ্বারের কাছাকাছি। আমরা টোটোয় করে বেশি টাকা ভাড়া দিয়েই মন্দির গিয়েছিলাম। পরের অংশটি দেখবার আগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আমরা হোটেল নীলাচলে গিয়েছিলাম, সেখানেও রুম দেখে এলাম। আপনাদের দেখাচ্ছি রুমগুলি কীরকম ছিল এবং রেটও কীরকম রয়েছে। এই রুমটি ছিল আপনার ডাবল বেডের, এখানে 6 জন থাকতে পারবে। এই রুমটি ছিল 3 বেডের রুম। আমাদের রুমগুলি সেভাবে পছন্দ হয়নি, কারণ সি ফেসিং ছিল না। সেই জন্য আমরা আরও একটি হোটেলে এলাম। এবার দেখা যাক এখানে রুমগুলি কীরকম। স্বর্গদ্বারে সমুদ্রের সামনে আপনারা রুম নিলে সেক্ষেত্রে খরচাটা একটু বেশি পড়বে। এখানে সিজন হচ্ছে ডিসেম্বর জানুয়ারি, সেই সময় রেটটা আরও বেশি থাকে। এটা দ্বিতীয় হোটেল জুপিটার। দেখুন রুমগুলি 3 জন থাকবার মতো। তো আমরা হোটেল জুপিটারই ঠিক করলাম, কারণ যেহেতু সি ফেসিং রুম পাওয়া যাচ্ছিল না, সব বুক ছিল। আর যেটা ছিল সেটা নন এসি ছিল, তো গরমে আর ওটা রিস্ক নিলাম না আমরা। তো সেই কারণে এটাই ঠিক করা হলো, যেহেতু এটা এসি রুম আছে, এছাড়া সমুদ্র থেকে একদম কাছে। আমরা টোটাল 6 জন ছিলাম। তো আমরা 2টো রুম নিয়েছি, একটি রুমে 3 জন করে থাকা যাবে। হোটেল জুপিটারে নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে। তো আমরা দুপুরের খাবার অর্ডার দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি সমুদ্র স্নানের উদ্দেশ্যে। হোটেলের ডিটেলসগুলি আমি আমার ভিডিওর শেষে অ্যাড করে দেব, আপনারা পুরী এলে সেই নাম্বারগুলিতে যোগাযোগ করে নিতে পারবেন। এখন প্রায় 11:30 মতো বাজে, তাই সমুদ্র স্নানে যাবার আগে ব্রেকফাস্টে সেরে নিলাম। এই যে চৈতন্যদেবের স্ট্যাচুটি দেখতে পাচ্ছেন, এটাকেই বলা হয় স্বর্গদ্বার, সমুদ্রের একদম সামনে। এখানেই ঠিক রাস্তার অপোজিটে যে হোটেলগুলি রয়েছে সেগুলোর রেট একটু বেশি। আর আপনি যদি একটু ভেতরের দিকে চলে যান, সেক্ষেত্রে আপনি 1000 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। আমরা একদম সমুদ্রের সামনেই হোটেল নিয়েছিলাম। ঠিক সমুদ্রের অপোজিটে প্রথম হোটেলটি রয়েছে, তার পাশের হোটেলটি আমাদের হোটেল জুপিটার। এর আগে আমি কন্যাকুমারী, রামেশ্বরমে সমুদ্র দেখেছি, কিন্তু স্নানটা করা হয়নি, তাই এটা একটা আলাদাই অনুভূতি। তাও আবার বাসন্তী পুজোর মহাষ্টমীর দিন বাবা মাকে সঙ্গে নিয়ে। খুব আনন্দ লাগছে। দেখতেই পাচ্ছেন সমুদ্রের ঢেউগুলো কি দারুণ লাগছে। এছাড়া আপনাদের জানিয়ে রাখি, এখানে অফ সিজনেও 3 বেডের ডিলাক্স রুমগুলি 4500 মতো পড়বে, আর নর্মালগুলি 3500। এছাড়া নন এসিগুলো 3000-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এছাড়া সি ফেসিং তো পাওয়া মুশকিল, যদি পাওয়া যায় সেক্ষেত্রে রেটটা আরও একটু বেশি হবে। এছাড়া একটু ভেতরের দিকে 1000-1500-এর মধ্যে রুম পেয়ে যাবেন।
আমরা স্নান সেরে রেডি হয়ে নিয়েছি। এবার জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব সকলে। প্রথমে আমরাও জানতাম না স্বর্গদ্বার থেকে যে মন্দির 1.5 কিলোমিটার হাঁটা পথেই যাওয়া যায়, তো যার কারণে আমরা অটো করেই গিয়েছিলাম যাওয়ার সময়, এবং ফেরার সময়ও টোটো করেই ফিরেছিলাম। যাওয়ার সময় ভাড়া নিয়েছিল 120 টাকা 6 জনের, এবং ফেরার সময় ভাড়া নিয়েছিল 150 টাকা। মন্দিরের সামনে মোবাইল, জুতো রাখার ভালো ব্যবস্থা রয়েছে, তো সেখানে ওগুলো জমা রেখে আমরা প্রথমে দর্শন সেরে নিচ্ছি। এছাড়াও মন্দিরের ভেতরেও ফোন এবং জুতো রাখার ব্যবস্থা রয়েছে, সেটি সম্পূর্ণ বিনামূল্যে। দর্শন সেরে মোবাইলগুলো ফেরত নিয়ে এলাম। এসে এবার মন্দিরের চারপাশটা এমনি ঘুরে দেখব। তার আগে বলে রাখি, এখানে আপনারা পান্ডা নিতে পারেন। নর্মালি পান্ডা ঠিক করলে কি নিয়ম আছে আমার ঠিক জানা নেই, তবে আমাদের হোটেল থেকে পান্ডা দিয়ে দেওয়া হয়েছিল। আপনি খুশি হয়ে যা দেবেন সেটাই ওরা নিয়ে নেবে। তো আমরা 500 টাকা দিয়েছিলাম, ওটাই নিয়ে নিয়েছিল, আর আমাদের খুব সুন্দরভাবে দর্শন করিয়েছে। সব কিছু আমরা নাম গোত্র দিয়ে 1000 টাকা রসিদ কেটে পুজোর জন্য দিয়েছিলাম। সেই পুজোর পর প্রসাদগুলো কালেক্ট করে আমাদের কাছে পান্ডাই পৌঁছে দিয়েছিল। যেহেতু আমরা বিকেলবেলায় দর্শনে গিয়েছিলাম, তো মন্দিরে যে ধ্বজা পাল্টানো হয় সেটা আমরা দেখতে পেরেছি। এটা একটা বিরাট বড় পাওনা ছিল, আর দর্শনও এত সুন্দরভাবে হয়েছে, আমাদের একটুকু লাইনে দাঁড়াতে হয়নি। তো ফিরে এসে হোটেলে প্রসাদগুলি রেখে সবার আগে চা দিয়ে শুরু হলো স্বর্গদ্বারে বিচ মার্কেটে ঘোরা। এই মার্কেটে ঘুরতে ঘুরতেই আপনাদের সময় কেটে যাবে। প্রচুর সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। কেনাকাটা করতে যাদের ভালো লাগে তাদের তো দারুণ লাগবে এই মার্কেটটা। আমারও খুব ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে বেশি একটা কিছু কিনতে পারিনি। কী কী শপিং করেছি সেগুলো তো আমার এর আগের ব্লগেই আপনাদের দেখিয়েছি। এবারের আমাদের বাসন্তী পুজোর মহাষ্টমী দারুণ কাটলো। অষ্টমী স্নানও হলো এবং খুব সুন্দর জগন্নাথ দেবের দর্শন হলো। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পুরীর দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে।